আসসালামু আলাইকুম। খুবই মজার মুখরোচক কলিজা ভুনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। ঈদ আয়োজনে সবাই আমার সাথে থাকবেন। ভাই বোনের জন্য অনেক দোয়া। এই রেসিপির জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি 4টা আলু এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না। এই পর্যায়ে আমার আলুটা ভাজা হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। চুলায় অন্য একটা পাত্র দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। কলিজা রান্নার ক্ষেত্রে কিন্তু এখানে তেল মশলা একটু বেশি লাগবে। এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম, 6টা শুকনা ঝাল, দারচিনি একটু ভেঙে দিয়ে দিলাম দুটো দারচিনি একটু ভেঙে দিয়ে 4টা লং দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম তেলের সাথে। ভেজে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। আসলে এই রেসিপিগুলোতে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করি না। এক একজনের রান্নার ধরন আসলে এক এক রকম। এবার আমি আগে থেকে কলিজা, তিল্লি, ফ্যাপসা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফুটানো পানিতে সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরাতে। এবার আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসঙ্গে জিরা বাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম 4টা এলাচ একটু ভেঙে দিয়ে আবারও আমি কিছু সময় ধরে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজা, তিল্লি, ফ্যাপসা এটা আমি দিয়ে দিলাম। আমি এভাবে টুকরো করেছি যেহেতু আমি পরোটার সাথে সার্ভ করব, এজন্য আমি একটু ছোট টুকরো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে আমি ফুটানো পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে আমি 10 মিনিট ঢাকনাটা তুলে ঢাকনা দিয়ে এভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে চাইলে আপনারা কুকারেও কিন্তু কলিজাটা সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় জাল করে নিব। জাল করে নিয়ে এ পর্যায়ে কিন্তু আমার কলিজাটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি, আলুটা যেহেতু আমি লাল করে নিয়েছি, আলুটাও আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আলুটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়ে এখানে 2 কাপ পরিমাণ ফুটানো পানি দিয়েছি। ঝোলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি এবার একটু কষিয়ে নিয়ে এখানে 2 কাপ পরিমাণ ফুটানো পানি দিয়েছিলাম। এ পর্যায়ে আমার ক্যামেরাটা অফ ছিল তাই আমি আপনাদের দেখাতে পারিনি। এবার আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছিলাম আরও 20 মিনিট। এর মাঝে আমি 2বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এই পর্যায়ে এসে একটু ভাজা জিরার গুঁড়া আর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আবার তেলে বেরেস্তা করে আমি উপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা ঝাল, ধনে পাতা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আসলে গোশ রান্নার ক্ষেত্রে বা কলিজাতে আমি এইসব উপকরণ ব্যবহার করি না, তাই আমি এখানে স্কিপ করলাম। আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব। এর যে কি সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এভাবে রান্না করে দেখবেন একবার। আমি এবার একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কলিজাটা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। ঈদের দিন সকালে আমার বাসা সবার অনেক বেশি পছন্দ। আপনাদের সবাইকে আবার ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।